হচ্ছে আজকে সন্ধ্যার একদিকে নিবেদন সুবন্ত হলো। যেমন তেমন আর দুইটা নেতে রুগী আর তিনটা নেতে রাজা উজির চারটা নেতে সুখী। বাবা আরে সবাই সুখী। বাবা ও বাবা বল বাবা আজ তো আমোদ কিসের আপনার? আরে দাঁড়া বলছি, ওরে আমোদ করার এই তো সময়। আর কদিন পরেই মর্তে দুর্গা পুজো। তোদের মা 5 দিনের জন্য ছেলে পুলে দিয়ে বাপের বাড়ি। তখন এখানে পার্টি হবে, পার্টি। বেয়ারা চলো ফোরা। বাবা কোনো চিন্তা করবেন না, স্টক পুরো রেডি। এই শুনুন না, কি আছে রে? দিশি না বিদেশি? আপনার যাই বলুন না, আপনার তো বার নয় যত বাড়াবাড়ি। এই শোন, কাজ কর, তোরা বরঞ্চ এই 5 দিনের একটা শিডিউল বানিয়ে ফেলতো। হ্যাঁ ঠিক বলেছেন। নন্দী যা, খাতা কলম নিয়ে কুইক। এই তুই জানা বসে বসে হুকুম করিস আমায়। বাবা বাবা এই 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 প্রোগ্রাম থেকে ও বাদ। কি আমার বাদ দিলেই হলো? সিদ্ধি পাঠবে কে রে? কে আমার সিদ্ধি দাদা এসে বলো রে? হ্যাঁ যা যা ভাগ 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 এখান থেকে। এত বড় অপমান! বাবা আজ ওর একদিন কি আমার একদিন। আয় 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 তোরা আবার মাঠ শুরু করলি? যা, তোর দুজনকে প্ল্যান থেকে বাদ দিয়ে দিলাম। না 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 গলতি হয়ে গেয়া বাবা, মাফ কর দিজিয়ে। তোরা কি আজকাল খুব বেশি হিন্দি ফিল্ম দেখছিস? বাবা কি হচ্ছে, বিষ্ণুদেব নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়েছেন। নারদদার কাছ থেকে তার পাসওয়ার্ড জোগাড় করে নিয়েছি। পুলিশ কি রে? এই শোন আমি আর বলছি কি, শোন শোন, এখন চুপ কর। আগে তোদের মা বাপের বাড়ি যাক, তারপর দেখা যাবে, বুঝলি? এখন চুপ কর, এখন কথা বলিস না। এরা তো সভা বসিয়েছে শুনি। এই সভা নয় মা, সভা নয়, সভা নয়। আমরা বাবাকে সান্ত্বনা দিচ্ছিলাম আর কি। সান্ত্বনা? হ্যাঁ। কেন? ওরা আবার কি হলো? আগে আপনি 5 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছেন না? বাবার তাই মনটা খারাপ। নেকা, এত বছর ধরে যাচ্ছি, কোনো বছর ওনার মন খারাপ হলো না, হঠাৎ এবছরই ওনার মন খারাপ হলো। বুঝবে না গিন্নি, তুমি বুঝবে না। আমারও তো বয়স হচ্ছে, এত টেনশন নিয়ে পারি না। কিসের টেনশন তোমার? এই তোমাদের নিয়ে। ধরো কলকাতার এখন যে অবস্থা, যদি একটা অসুখ বিসুখ বাঁধিয়ে বসো, তাহলে তো সারা কৈলাসেও লকডাউন হয়ে যাবে। আরে কিচ্ছু ভেবে না, আমার ওখানে খাতিরই আলাদা। দরকার হলে কয়েকটা অ্যান্টিবায়োটিক সঙ্গে নিয়ে নাও। তুমি তো বলেই খালাস, কিচ্ছু ভেবো না। কিন্তু টেনশন কি আর ওভাবে কমানো যায়? সত্যি তুমি আমার জন্য এত টেনশন করো? কেন গো, সন্দেহ হয়? তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আরে বাবা যে আমাদের উত্তম কুমার, আর মা আমাদের একেবারে সুচিত্রা সেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাহলে এবার যাওয়া ক্যান্সেল। তোমায় চিন্তায় ফেলে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না গো। এই না, এই বলছি এরম করো না। দেখো, তুমি যদি মরতে না যাও তাহলে তো আমারই বদনাম। তুমি বরং তো যাও, এই নন্দী আর ভৃঙ্গি তো রইলই। আর তোমার সাথে আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেবো। হ্যাঁ মা, হ্যাঁ মা, আপনি যান, আমরা বাবার টেক কেয়ার করে নেব। আমরা করে নেব। বুঝেছি। তবে একটা কথা, আমি যতদিন এখানে থাকবো না ততদিন কেউ কোনো বেগুরবাই করবে না। সবাই ভালো
যাও না মরছে, আমি সব ম্যানেজ করে নেব। এই যে এতক্ষণে আমার ঘুম ভাঙলো। হ্যাঁ রে, তোকে যে আমি কাল বলেছিলাম মানস সরোবর থেকে 5 ক্যান জল ভরে নিয়ে আসতে, কলকাতার জল এখন একদম নিরাপদ নয়। বলি তুই সেই কাজ কি করেছিস? কেন এত চাপ নিচ্ছেন মা? আপনি যে কাজটা দিয়েছিলেন সেটা হলেই তো হল। সে আমি করি বা অন্য কাউকে দিয়ে করিয়ে নি। অন্য কাউকে মানে? তুই কি কাকে আমার কাজটা গোছালি রে? উফ মা, এটাকে গোছানো বলে না, এটাকে বলে আউটসোর্সিং। সারা পৃথিবীতে এখন এই নিয়মেই চলছে। বাবা বাবা, এই ওষুধটা বোকা হলে কি হবে, বুদ্ধি আছে। তা বাবা মহেশ, কাজটা কাকে আউটসোর্স করলি রে? সেটা তো বলা যাবে না বাবা, কনফিডেন্সিয়াল ডেটা। এক থাপ্পড় তো এইসব ইংরেজি আউড়ে না, বেরিয়ে যাবে সব। এই দেখেছেন তো, এইটাই হলো আপনাদের সমস্যা। আপনারা পজিশনের অ্যাডভান্টেজ নিয়ে শাসনের নামে শোষণ করেন। অসুর, তোকে এসব রাজনৈতিক ডায়লগ শেখালো কে রে? ওসব শেখাতে হয় না, মরতে কান পাতলেই তো শোনা যায়। ঠিক ঠিক, এই আমিও শুনেছি জানো, এই কি যেন বলে ওরা, চলছে না চলবে না, চলছে না চলবে না। ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। তবে রে বেটার ছেলে, দাঁড়া দেখাচ্ছি মশা। চল চল তুই একবার কলকাতা। এই ওষুধ, এই ত্রিশূল দিয়ে তোকে আমি খুঁচিয়ে খুঁচিয়ে মারবো। তার আপনি করতে পারবেন না মা। মর্তের নেতাদের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ওরা তো আমারই মতো লোকজন চায়। একবার গায়ে হাত দিয়ে দেখুন না, পুরো ভারত বন্ধ বসিয়ে দেবো। কি বলে কি? তাহলে এবারে আর ওষুধ বন্ধ হবে না? না, হবে না। অনেক বধ করেছে, আর করতে হবে না। আমাদের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। কি রে বাবা, এমন হলে প্যান্ডেল লোকেরা ভিড় করবে। করবে করবে, ঠিক করবে। শুনুন, সেদিন আর বেশি দূরে নেই যে আমাদের রোল রিভার্স হয়ে যাবে। আপনার এই ত্রিশূল থাকবে আমার হাতে। তাছাড়া পাবলিক তখন নতুন কিছু চায়, যাকে বলে আউট অফ দ্য বক্স আর কি। বাবা মহিষ, সোনা আমার, মানিক আমার, বলছি অমন করে না বাবা। বাবা তুই জানিস না, একবার এরকম মর্তে রোল রিভার্স করে কি কেলেঙ্কারি টানা হয়েছিল। সেটা আবার কি কেস বাবা? পরকিয়া টরকিয়া নাকি? আরে মা বটে রাখছো, আমার সাথে তুই যাতে পারছিস? বাবা অসুর, বাবার সাথে ইয়ার্কি মারিস না। একবার রেগে গিয়ে তাণ্ডব ডান্স যদি জুড়ে দেন না, তখন আর সামলাতে পারবি না। ওর কথা ছাড়ুন তো বাবা, বড় বড়ের গাম্বাট একটা। আপনি আপনি বলুন, গল্পটা বলুন। শুনবি? শুনবি সেই গল্প? হ্যাঁ ঠিক আছে, তোরা বস। ডার্লিং বস বস, তুমিও বসো। চল মরো। জমিয়ে গল্প শোনা। সে প্রায় 150 বছর আগের কথা। সেদিন ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, মানে বিবাহ বার্ষিকী। তুমি আমার জন্য কি উপহার এনেছো গো? আছে আছে, বলো, এক্ষুনি বলো। হ্যাঁ, এই দেখো, তোমার জন্য আমি কলকে ফুল নিয়ে এসেছি। এসো প্রিয়া, তোমার খপায় গুজে দিই। এত আয়োজন করে শেষ পর্যন্ত কলকে ফুল ও তুমি তোমার মাথায় গুজে রাখো দিয়ে যাও। রাগ করো না প্রাণেশ্বরী, চাও কি আমি প্রাণে মরি। না কি আর সাধে হয়, তুমি না মা এবার বলেছিলে একটা জড়োয়ার নেকলেস দেবে। মানে গাঁজার ঘরে কখন কি বলে ফেলি সে কি আর মনে থাকে গো? লজ্জা করে না? তুমি না দেবা দিদি, তুমি সময় আপনার রাখতে পারো, আর আমার
তুমি এটা রেখে দাও। কেন? তোমাকে আমি রিকোয়েস্ট করছি, রেখে দাও না, পরে সব বলবো আমি। না না, তোমাকে এক্ষুনি বলতে হবে। একটু অপেক্ষা করো, তুমি নিজে সব জানতে পারবে। ও বুঝেছি, তুমি এটা আমার সতীনকে দেবে। না না, তা তো আমি হতে দেব না। দাঁড়াও, কি করি আমি এটা? এই এই কলক আমি দিলাম। কি তুমি তুমি কি করলে প্রিয়া? তুমি জানো না এখন এই গোলক মর্তে কি সর্বনাশ ডেকে আনবে? এই গোলক সাধারণ গোলক নয়, এর এক আশ্চর্য ক্ষমতা আছে, চিত্ত বিনিময়। চিত্ত বিনিময়? হ্যাঁ, সেটা আবার কি গো? চিত্ত বিনিময় এটা হলো, ধরো এই গোলক যদি একজন আরেকজনকে দেয়, তবে একে অপরের মতো ব্যবহার করতে শুরু করবে। মানে ধরো আমি যদি তোমাকে দিই, তুমি শিবের মতো ব্যবহার করবে, আর আমি দুর্গার মতো। তাহলে সে কি গো? কি হবে তাহলে এবারে? দেখো না কি হয়। ওই দেখো মর্তে কালীকান্ত চলেছে সব শ্বশুর বাড়ি, সঙ্গে ওর চাকর রামা। আর ওই গোলক ঠিক ওইখানে পড়ে আছে। এবার চলো দেখি কি হয়। বধুর সাথে আজ নিরালায়, বধুর সাথে আজ নিরালায় দেখা হবে সঙ্গবনে। ভেবেছি মনে আমি আজ, ভেবেছি মনে। আদর করে ডাকবো কাছে, আসবে মানিনি। বাবু, হ্যাঁ বল। বলছিলাম যে একটু বিশ্রাম নিলে হতো নি? মানে সেই খেয়াঘাট থেকে এতটা পথ এই ভারী লটবহর বই নিয়ে আনছি, বড্ড ক্লান্তি লাগছে বাবু। ওরে আমার নবাবের নাতি রে, এইটুকু পথ আসতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লি? একটু ঠিক আছে জিরিয়ে নে। তবে কিনা শ্বশুর বাড়ি বলে কথা রে, তার উপরে আবার একটু বেশি বয়সে বিয়ে করা তরুণী ভার্যা, বড় বড় অভিমানিনী রে। যাকে যাক, তাড়াতাড়ি তৈরি হলে আবার কিন্তু বেরোতে হবে। চল চল। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যমুনায় জল আমারে আচ্ছা বাবু, আপনার ঘরে এই দেখেছিস? কি দেখবো বাবু? ওইখানে মনে হচ্ছে না স্বর্ণ গোলক। হ্যাঁ, এই আমার তো তাই মনে হয়, কিন্তু এত বড় স্বর্ণগুলো। আমি তো ভাবছি নিশ্চয়ই কেউ ভুলক্রমে এখানে ফেলে রেখে গেছে। হ্যাঁ, তাহলে এখন কি করা যায় বাবু? এক কাজ কর, দেখ যদি এটা এখানে পড়ে থাকে তবে তো চোর ডাকাতে নিয়ে পালাবে। হ্যাঁ, তাহলে চট তার চেয়ে বরং চল এটা আমরাই নিয়ে যাই। হ্যাঁ, যদি সামন কেউ প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারে তবে তার হাতে দিয়ে দেবো, আর যদি সামন প্রমাণ কেউ দিতে নাই পারলো তবে তো স্বর্ণ ভক্তি মন্দ কি। তবে বাবু একটা কথা আপনারা বলতেই হয়, আপনার এই স্ত্রী কিন্তু ভারী লক্ষ্মীমন্ত। মানে যার তার কপালে তো এরকম স্বর্ণ সব হয় না। নিয়ে বাবারে, হ্যাঁ, কিন্তু এত বড় সোনার তাল, হ্যাঁ, এটা আমি এখন রাখি কোথায়? এক কাজ করুন বাবু, ওটি ওই আমাকে দেন, আমি ওই বাক্সের মধ্যে ঢুকাই রাখি। নে নে, ধর 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 ধর।
বাবু? এই বাক্সটার সামনে রাখিস, বুঝলি? ওর মধ্যে অনেক দামি দামি কাঁচের বাসন আছে, আর তোর বৌদিমণির সোনার গয়না আর শাড়ি আছে, সামনে রাখিস। সে আপনি আর শেখায় দেবেন বাবু? জন্ম কেটে গেল আপনাদের বাড়িতে কাজ করতে করতে। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, কাজের কথা আর বলতে হবে না তোকে, তোকে সেই ছোটবেলা থেকে আমি চিনি। শোন, আমার শ্বশুর বাড়ি গিয়ে একদম বেয়াদবি করবি না, একদম মানিজ্যতের ব্যাপার কিন্তু। আমার শ্বশুর কিন্তু খুব নাম করা লোক ওখানকার, প্রসার প্রতিপত্তি অনেক। কি যে বলেন বাবু, কত নুন খেয়েছি আপনাদের বাড়িতে, আমি করবো বেয়াদবি? আপনি আমার মুনি, তেনে হলেন আপনার শ্বশুর, দেখবেন একে চুপটি করে এক কোণে বসে থাকবো। হ্যাঁ বেশ বেশ, শোন, আর বেশি কথা বললে লাভ নেই, বেলা পড়ে আসছে, চল 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 চল। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ একটি মাসের দুটি পক্ষ, আমারুলি প্রথম পক্ষ খুশির সীমানায়, আমারুলি প্রথম পক্ষ খুশির সীমানায়, কখন বধূর দেখা পায় মন পায়, অঞ্চল 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 করে তাই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। जिया है बिहार के लाला, जिया तू 1000 साला, हाय जिया है बिहार के लाला, जिया तू 1000 साला, जिया हो तू भोर बलाला, जिया तू 1000 साला, जिया तू 1000, तनी नाची के तनी गाई के, तनी नाची गाई मन बहलावारे बहला, तनी नाची गाई কিনে রামদিন, অনেকদিন পর তোর সাথে দেখা, তো আছিস কেমন? হ্যাঁ, তোর বাড়িতে বউ ছেলে মেয়ে সব ভালো তো? ये कौन सा माँ भाई, तुम क्या बोलता है? तुम तो बाबू का माफिक बातचीत करने लगा। বুঝিনি বাবা, হ্যাঁ বলেন। এই ছোট লোকদের মাথায় তুলে এই হয়, যেই একটু হেসে কথা বলেছি ব্যাস। হ্যাঁ বাবু, তা তো দেখতেই পেল। তবে কিনা আপনার শ্বশুর মশাই তো বড় সজ্জন ব্যক্তি, তার বাড়ির লোকজনেরও না গরিব মানুষের মান্ডিন দিয়ে কথা বলে। তবে আপনি কিছু মনে করেন না, আমি ওরে বোঝায় বলতেছি। আমার রামদিন পারে, আমার মনে হচ্ছে তুমি কোথাও একটা ভুল করতেছো। क्यों बाबूजी? আরে উনি হলেন কি আমার মুনিব, মানে করো তোমারও এক রকমের মুনিব। তা মুনিবের সঙ্গে কি রকম করে কেউ কথা কয়? তারপর যদি উনি আবার খুব রাগিল, যদি উনি রেগে মেগে ঘর থেকে বের হয়ে যান, তাই বড় অনর্থটি হয়ে যাবে কিন্তু বাবা। ये सब क्या हो रहा है? ठीक है बाबूजी, गलती हो गया, मेरा कसूर माफ कर दीजिए। लगता है आज सुबह से मेरा दिमाग में कुछ गड़बड़ हो गया, कल ही डॉक्टर दिखाना पड़ेगा। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, আর যাবার আগে আমাকে তামুক সেজে দিয়ে যাও। বাবু অনেকটা পথ তো হেঁটে গেলাম, এক কোমরটা ধরে গেল গিয়ে। একটু বসবো এখানে বাবু? বসবি? বস। आप इधर तमुक खाबे? তবে কি তোমার মাথায় চলে খবর আজকে? যা উদ্যোগকে বলো তামুক সেজে আনতে। जरूर जरूर, मेरे दिमाग में कुछ गड़बड़ हो गया। उद्धव भाई, उद्धव भाई, तमुक है क्या? আরে আরে আরে, করিস কি করিস কি? আমি এখানে মনিব থাকতে আমার চাকরকে তুই হুঁকো ধরাচ্ছিস? হ্যাঁ, ও কি আমার সামনে ধূমপান করতে পারে? রাখ এখানে। বাবু বলো উদ্ধব ভাই। বাবু এসব কি হচ্ছে? হুকায় টান মানে আপনার চাকর, তাও কিনা আপনারই সামনে। সি 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 সি, এমন কথা তো মুখেও আনতে নেই গো। উনি এসব কথা শুনলে পরে আমার তো বাড়ি থেকে বাড়ি করে দেবেন। উনারের সামনে আমি তামুক খাবো? আসছে বরং চলো, আরে যাই গিয়ে তুমি আমি একটু মৌজ করি, চলো। না না, আমি বরং অন্দরে যাই, আমি গিয়ে খবর দিই জামাই বাবু এসেছেন। আরে আপ চলা যাতা, ব্যাপার সব ভালো দেখছে না রে, আমি অন্দরে যাই, তুই বরং এখানে থাক। এ ভাই, আমার ডাক্তার সাহেব के पास आएगा, चलता हूँ। বুঝলি আমার? হ্যাঁ বলেন বাবু।
বহুদিন পরে শ্বশুর বাড়িতে এলাম, কিন্তু এদের গতি প্রকৃতি থেকে আমার ঠিক সুবিধা ঠেকছে না। কোথায় জামাই এসছে অন্দরে নিয়ে গিয়ে তো আজ করবে তা না। কি বলবেন বলেন, দিনকাল সব হু হু করে পাল্টি যাতিছে, আর মানির আর মান্নি করার বোধহয় রইলই না। তুই যা বলেছিস ঠিকই বলেছিস, তবে একটা কথা বলে রাখি শোন, সেরাম যদি উলট পালট কিছু দেখি এখান থেকে একটু সোজা পিটটা বউটার সাথে দেখা হবে না, এই যে বড় কষ্ট। না 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 না, সে আপনি কিছু মনে করেন না, আপনার শ্বশুর মশাই বড় সজ্জন ব্যক্তি, উনি আসলে পরে সব ঠিক করে দেবেন। দেখেন, হ্যাঁ হ্যাঁ, ওই তো উনি এলেন। বুঝলি উদ্ধব, জামাই বাবা জীবনের বাড়ির হালচালই আলাদা। কেমন প্রণাম করলো দেখলি? কিন্তু বাবু, রামাসাগরটা তো আপনার একেবারে বুকে জড়ায় ধরলো। আরে এও সেই বড় বাড়ির আদব কায়দা, কিন্তু চাকর হলে হবে কি, একটা আদব কায়দাটা বেশ ভালোই শিখেছে। তো হে, আছো কেমন? তা আপনার আশীর্বাদে ভালোই আছি বাবা। তা আপনার শরীর গতি কেমন? আর বুড়ো হলে লোকে যেমন থাকে আর কি। তা আপনার জমিদারি কেমন চলছে বাবা? উদ্ভব, ছোকরাটা বলে কি আমার জমিদারির কাজকর্মের খোঁজ দিচ্ছে। কিন্তু জামাই বাবা জীবন, তুমি ওখানে চুপচাপ বসে আছো কেন? আপনারা সব বড় মানুষেরা কথা কইতেছেন, তার মধ্যে আমার চাকর বাকরের মাথা গলানোটা কি সাজে? আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছে। আমিও না। আচ্ছা তুই কাজ কর, তরঙ্গকে ডেকে দে, জল খাবারের ব্যবস্থা তো করতে হবে। হ্যাঁ, ওই বরং তাই দেখি। আচ্ছা যা। তো বাবা, এবারে আপনার খাজনাপত্র কিরকম আদায় হলো? কি আশ্চর্য, ছেলে কি হঠাৎ তোমার খাজনাপত্র আদার হিসাব চাই কেন? এই সুবিধা থাকছে না। কি হলো বাবা, আপনাকে তো ভাবিত লাগছে কেন? আমি কি কোনো অনধিকার প্রশ্ন করে ফেললাম? না মানে, আরে আমার হিসেব রাখার জন্য লোকজন এসছে, তুমি এসছো জামাই বাবা জীবনের সাথে। থাক না ওইসব বৈষয়িক আলোচনা। ঠিক, আমি বোধহয় অনধিকার প্রশ্নই করে ফেলেছি। হ্যাঁ, কিন্তু বাবা জীবন, তুমি ওখানে চুপচাপ বসে আছো কেন, প্রায় কিঙ্করের মতো? আরে এটা মোটেই দৃশ্য শোভন নয়। আরে অন্দরে খবর গেছে ওই জামাতা বরণের জন্য সব গাড়ি নিয়ে বসে আছে। এসো, আরে এসো, উঠে এসো বলছি। কি যে বলেন কথা, বাবু থাকতে আমি যাবো অন্দরে, আর কি কখনো হয়? বলিনি বাবা, আমার তো মাথায় কিছুই ঢুকছে না, নাকি জামাইয়ের মাথাই খারাপ হয়ে গেছে। কই আমার জামাই কই? আসলে আমাদের গৃহ থেকে আপনাদের গৃহে আসা তো সকলের কম নয় আর কি। মানে প্রথমে বলদের গাড়ি, তারপরে নৌকোয় করে ওই খেয়া বরাবর, তারপরে আবার কয়েক ক্রস পথ হয়ে হেঁটে আসা, মানে একটু ধকল তো যাবেই। বলো যা, এ আবার কি রে? বললাম না মা, জামাই বাবুর সঙ্গে এসেছে, কোথায় ছদ্মবেশে একটু পরিহাস করছে। মরণ দশা, ছদ্মবেশেই আসুক আর যে বেশেই আসুক, এটা কি পরিহাস করার সময়? কই কই আমার জামাই কই? কি করেন, কি করেন? আমারে ধরে টানাটানি করেন কেন? বাবুরে একবার দেখেন, ক্ষুধায় তৃষ্ণায় ওনার চেহারাটা কি কাতর হয়ে গেছে। আগে ওনারে খেতে দেন, তারপর যদি কিছু বাঁচে তারপর না হয় আমারে দিবেন। তবে মা, জামাই বাবুর বিবেচনা বেশ ভালো, সঙ্গে অতিথি এসেছেন, তাকে না খাইয়ে উনি খান কেমন করে? মা জননী, আপনি ঠিকই কয়েছেন। যান বাবু যান, আপনি অন্দরেই যান। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। মানে এমনি তো ধকল গেছে, তারপর ওই অন্দরমহল থেকে সুখাদ্যের ঘ্রাণ এরকম হুড়ুর হুড়ুর করে এসে মনের মধ্যে কিরকম চঞ্চল হয়ে উঠছে। চলুন মা। ওগো শুনছো? হ্যাঁ বলো। কোথাকার কোন একটা উপরি লোক, তাকে নিয়ে যাব অন্দরমহলে, আর জামাই পড়ে থাকবে এখানে, খাবে বাইরের ঘরে। এটা কি জামাই বরণের নমুনা? উদ্ধব। হ্যাঁ মা ঠাকুরন। হ্যাঁ, তুই জামাইকে ভেতরে নিয়ে আয়। আসুন বাবু, মা ঠাকুরনের হুকুম হয়েছে, আপনাকে অন্দরে নিয়ে যেতে হবে। আরে করেন কি আপনারা, আবার জামাইরে ছেড়ে আমারে ধরে টানাটানি করেন কেন? আরে বাবু কি মনে করবেন করেন তো? আপনারা বাবুরে নিয়ে যান অন্দরে, আপনারা বাবুরে নিয়ে যান। বেশ রসিকতা শিখেছে কালিকা। বলছি কি সাংঘাতিক সব। এই উদ্ধব, করে নিয়ে যাও। কি করেন?
ডাকছো? রামা, কে রামা? ওমা, সে কি কথা গো? আমারে চিনতে পারছো না? কতবার তোমার বাবুর বাড়ি যাতায়াত করেছি, আমার দিকে তোমার আর নয়নের খোসা খেয়েছি, কিছুই স্মরণে আসে না। রসিকতা করার জায়গা পাওনি না? আমি রামা, রামা চাকো, তোমার দিকে আর নয়নে টাকা দাও। তোরা হতে চাই কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। আমি বাড়ির জামাই, আমি পড়ে নিলাম বাইরে, আর আমার চাকর রামাকে নিয়ে ওরা চলে গেল অন্দরে। না, এখনই এই জায়গা আমাকে পরিত্যাগ করতে হবে। আরে না 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 না, করেন কি জামাই বাবু, আপনি বরং বসেন। বসবো? বসেন জামাই বাবু। খিদেতে পেটের নাড়ি বুড়ি সব ছিঁড়ে যাচ্ছে, আমি বসে থাকতে বলবো। আপনি একটু বসেন, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বুঝছেন? হ্যাঁ বেশ, যাও যাও। জামাই বাবু এই শোনো 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 শোনো, বলেন। একটু ওই আসবার সময় তাবুক সেজে এলো তো। তাও কেন? পাঠায় দিচ্ছি। জামাই বাবু জামাই বাবু, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি যে হচ্ছে কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ, এরম জানলে কে আসতো এখানে? এটা জামাই আদর? হ্যাঁ, এটা জামাই আদর? এই জামাই আদর এরকম বহর জানলে কোন সারার পর সারা এখানে আসতো, এখানে বিয়ে করতো। তোর কপালে আজকে বৃহস্পতি তুঙ্গে রে রামা, খেয়ে নে খেয়ে নে, পেট ভরে মনটা মিটাই খেয়ে নে। আমি আমি কি করবো? আমি পেটে কিল মেরে এই বিছানা একটু করিয়ে নি। ঠিক আছে বাবা, তুমি এখানেই আরাম করো, ওই উদ্ধব তোমার খাবারটা দিয়ে যাও। বাবা একটা কথা জিজ্ঞেস করো, তোমার বাবু মানে তোমার বন্ধু কত সুন্দর দেশ পরে এসছে, তো তোমার এই দৈন্যদশা কেন? উনি তোমার কেমন বন্ধু? হে বন্ধু? হ্যাঁ, কে বন্ধু? ও তো আমার চাকর রামা। হ্যাঁ, কি বললে তুমি? আমার জামাই তোমার চাকর? হ্যাঁ, লঘুগুরু জ্ঞানটাও গেছে, এই বয়োজ্যেষ্ঠর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখনি। জামাই আবার কাকে ধরে আনলো রে বাবা। না যাই, অন্দরে যাই, সেখানে আবার জানি কি জানি করছে, ঠিকঠাক আছে কিনা, যাই। কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। ঘরকার কি জামাই বাবু, এর মধ্যে সব ভুলে গেলেন? এই ঘরে তো আপনার বাসর পাতা হয়েছিল। বাসর ঘর? কার বাসর ঘর? রসিকতা করেন কেন জামাই বাবু? মাত্র কয়েক মাসে সব ভুলে গেলেন। আমা জননী, আমি তো কিছু ভুলিনি। কিছুই ভুলিনি? না না মা জননী, আমার স্মৃতি বড় প্রখর। এ ঘর কার? জামাই বাবু। মরেছে রে, কে জামাই বাবু? আমি জানি জামাই বাবু, শালির সঙ্গে জামাই বাবুর রসিকতার সম্পর্ক, তাই বলে নিজের স্ত্রীর ঘরটাও ভুলে যাবেন? এমন তো খুব একটা শোনা যায় না। আপনাদের তো এখানেই ভুলতে হতেছে, জানেন তো? আপনারা জামাইরে নিচে বসায় রেখে না। সুন্দরী আপনার কি হয়? কাম সুন্দরী? কি কাম সুন্দরী? ও মা, সে কি কথা? উনি কাম সুন্দরী নামটাও শোনেননি? মা কালী দিব্যি বলতেছি, এ নাম আমি প্রথমবার শুনলাম গো। কেন আমার সঙ্গে রসিকতা করছেন জামাই বাবু? কাম সুন্দরী আমার দিদি, আপনার স্ত্রী, সহধর্মিনী।
আমার স্ত্রী এই মরেছে, আমার তো কোনো বেই হয়নি গো। আর কত রসিকতা করবেন জামাই বাবু? ঠিক আছে ঠিক আছে, যার সঙ্গে রসিকতা করলে মানায় ওই ওই সে এসে গেছে। এবার সারা রাত ধরে ওর সঙ্গে রসিকতা করুন। আমি যাই। আপনারা কোথায় যান? ও মা, আমার তো এখন এখানে থাকার উপায় নেই। আপনার প্রাণেশ্বরী তো এসে গেছে, যাই আমি। আমারে ফেলে আপনি যান কই? আমি কি বিপদে পড়লুম গো। বাবু আমারে কোন নেমতলার ঘাটে এনে হাজির করলো গো। বাবারে আপনার চিরিচারণে কতটি পেলাম। বাবা, মশাই তো দেখছি কদিনের অসাক্ষাতে বেশ রসিকতা শিখে এসেছে। রসিকতা হবে কেন গো? রসিকতা হবে কেন? আপনি আমার মনির বিন্দি, আমার গুরুজন। গুরুজন বটে, তা তুই আবার কবে থেকে স্বামীর গুরুজন হলো? চালাকি হচ্ছে। বিশ্বাস করেন মা ঠাকুরান। কি বললে? মা ঠাকুরান। ওরে বাবা রে, এ বলে কি রে? আমি কি না ওনার মা ঠাকুরন? তাই তো। বাবা রে, এই যে আবার আমারে ওগো হ্যাগো করে, কি বেয়াক্কেলে বেহায়া মেয়ে মানুষ রে বাবা। মা ঠাকুরান, আপনি আমারে ক্ষমা ঘেন্না করে দেন। আমারে ক্ষমা ঘেন্না করে দেন। এই সম্বোধনের কথা বাবু শুনলি পরে আমার রাম ঠ্যাঙাবে। আমি আপনাদের রঙ্গরাসের যোগ্যী পাত্র নই। আপনি আমার ক্ষমা ঘেন্না করে দেন। আমি বরং যাই। কোথায় যাবে? কেন নিচে? আর আমি এখানে সারা রাত বিরহী নায়িকার মতো দিন চালিয়ে বসে থাকবো? না, আমি বাবুরে এখনই পাঠাই দিয়েছি। বাবু? তুমি আবার কে? ওই যে নিচে যিনি বসে আছেন। তাহলে তুমি কে? এইটাই তো আপনাদের ভুল হতেছে। যিনি নিচে বসে আছেন না, তিনি আপনার স্বামী। আমি তো আপনাদের চাকর বইয়া কিছুটি নই। তবে রে বেয়াক্কেলে মুন্সি, আমার সোনার চাঁদ, আমার শাহজাহানের কন্যারে। ভালো হচ্ছে শুনে। দোহাই মা ঠাকুর, আপনি আমার স্বভাবের কথা জানেন না। আমার চরিত্রে আজ পর্যন্ত কেউ কলঙ্ক দিতে পারেনি। আপনি আমার চরিত্রের কথা জানেন না। পরস্ত্রী আমার কাছে মায়ের মতন। তুমি যে কি চরিত্রের মানুষ তা আমার থেকে ভালো আর কে জানে। মা ঠাকুর, বিশ্বাস করেন, যদি আমার নামে কেউ কথা বলে থাকে তবে মনে রাখবেন সে মিথ্যে কথা বলেছে, তোর নরক বাস হবে। আপনি আমারে ছেড়ে দেন, নাহলে সেইখানে আমার মাথা কুটি মরতে হবে। তুমি কেন মাথা কুটে মরতে যাবে? আমি মরবো তোমার চরণে মাথা রেখে। আমার করছো কেন বলো তো? সেই 6 মাস যাবৎ তুমি এই গৃহ ছেড়ে চলে যাবার পর বিরহ যন্ত্রণার জাতকে নির্মত হাবের দেশ করে বসে আছি। রাত শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি, কবে তুমি আসবে, কবে আমাকে সেই প্রথম রাতের মতন আদরে সোহাগে আপ্লুত করে তুলবে। ও প্রাণনাথ, তোমার মনে কি একটু দয়া মায়া নেই? আমারে ছেড়ে দেন, আমি এই গান বলতেছি। আমি এরকম কি ভুল আর কখনো করবো না। আপনি আবার এগোয় আসেন কেন? এমন সোহাগ রাতে কোন স্ত্রী তার স্বামীকে এত কাছে পেয়ে কখনো দূরে যেতে দেয়? ওগো, আমাকে সেই আগের মতো করে কাছে টেনে নাও না গো।
আমারে মেরে ফেললে রে, আমি মার কাছে যাবো গো, আমি মার কাছে যাবো। মা যাবে বইকি, কিন্তু তার আগে না 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 না, এ আপনারা বারে অন্যায় করতেছেন, এ মহাপাপ, এ মহাপাপ। দেখাচ্ছি কোনটা পাপ আর কোনটা পুণ্য। ওরে বাবা রে, আমারে মেরে ফেললে রে, আমারে খেয়ে ফেললে রে, ওরে বাবা রে, এই কোথায় আসবো? জামাই অমন করে চিৎকার করছেন কেন? কি নিজের স্বামীকে পেটাচ্ছিস নাকি? ছি 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 ছি। আমারে খেয়ে ফেললে রে। ও বাবা, জামাই বাবু যে কাঁদছে। না না, এ ভারী অন্যায়, ভারী অন্যায়। এমন রাতে কেউ জামাই ঠ্যাঙায়? বাপের জন্য কখনো শুনি। চুপ করো, আর কি একটা কথা বলবে না। সে আমাকে নাকে জলে চোখে জলে গেছে করে ফেলেছে। আমাকে আমাকে বলে কিনা মা ঠাকুর দেখাচ্ছি বাবা। এত রাগ নয় গো, এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার, আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গান, এ যে অভিমান, এ তো রাগ নয় গো, এ যে অভিমান। देखिए साहब, देखिए कैसे नींद जाता है। নবাব পুত্তু ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বাপের বিছানা পেয়েছে। কথা মশাই, বলেন তো বেটাকে টেনে তুলি। আরে দাঁড়া দাঁড়া, এই শরীর দুটো গুতো খেলে না বেটা বাপ বাপ বলে উঠে দাঁড়াবে। আয় বেটা তের নবাব চান্দা, আর বলছি একটু শান্তিতে ঘুমোতেও দিবি না? সকাল থেকে এক ফোঁটা জল অব্দি কেউ দেয়নি। কি জন্য মরতে যে এই বাড়িতে বিয়ে করেছিলাম। চাপ কথা বলা, ওর বলছি নবাব ভাল লাগে না। দাঁড়া, বাড়ি যাই তো সবচেয়ে আগে তোকে আমি তাড়াবো কাছ থেকে। তবে রে হতো ছড়া, হ্যাঁ উঠতে বলছি। কি করছেন আপনারা? এই এখনো কিছু করিনি, তবে এবার করবো। কে কে তুই? কি অশ্লীল সম্বোধন! কোন শ্বশুর তার জামাইকে এইভাবে সম্বোধন করে? আমরা 14 বছর তো কখনো সরাইনি। চুপ না, কি জিজ্ঞাসা করলাম তার উত্তর আগে দে। আবার তুই তো করি, আবার তুই তো করি করছিস। তুই তো কালি করবাতে কি করবা শুনি? এসব বাবা জীবন, এসব বাবা জীবন বলে অন্ধরে বারণ করে নিয়ে যাবা। আজকে সেটাই তো সামাজিক রীতিনীতি বাবা, জামাই আদর বলে কথা। কথা বসাই এবারে বলে কি জামাই জামাত বাবু বলে তো দুটো রোদ্দা লাগাই। এই জামাই, হ্যাঁ এবারে আমার জামাই নিজের জামাইকে নিজেই চিনতে পারছেন না। তোমেরই হতো ছাড়া, যত বড় মুখ নয় তত বড় কথা। উদ্ধব রন্দিন বেটাকে উত্তম বেতন দেত, ভালো করে দে। ওখানে দে। আরে কি করছেন কি? ওরে বাপরে বাপ, আরে বাপরে ওরে বাপরে বাপ, কি শ্বশুর বাড়ির হে জামাইকে চোর পেটাক পেটাচ্ছে। ওরে বাবারে, ওরে 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 দাঁড়া, ওরে দাঁড়া, আমার পাঁচ হচ্ছে ভেঙে যাবে রে বাবা। বল তুই কে? আমি বললাম আমি হচ্ছি শ্রী শ্রী বাবু কালীকান্ত বসু, যার সঙ্গে আপনার মেয়ের বিবাহ হয়েছিল। তবে রে হতো ছাড়া, ছোট মুখে বড় কথা না। এবারে জামাই আমার শখ হয়েছে না? জামান পিঠে একেবারে মুগুর ভেঙেছে রে, একেবারে সমাজে বসিয়ে দিয়েছে। মারুন 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 মারুন, আমাকে মারুন, আরো সবাই মারুন, মেরে ফেলুন আমাকে। আমি বললে আমার কি, আপনাদের মেয়ে বিধবা হবে। একাদশী করতে হবে কচি বয়স থেকে। কি বললি? আমার মেয়ে বিধবা হবে? একাদশী করবে? করতেই হবে। রামদীপ এটাকে মেরে আধমরা করে দে। বললি কি না আমার মেয়েকে একাদশী করতে হবে? চোর চোর বদমাইশ তালে গলে ভদ্রলোকের বাড়িতে ঢুকেছে রাহাজানি করার মতলবে। মার মার ওকে। আমি ওরে বাপ রে বাপ, ওরে বাপ, ওরে কে কোথায় আছো গো? দেখে যাও গো, এখানে নরমেদ যজ্ঞ চলছে। আর যত নষ্টের গোড়া আমার
আমি চিনে ফেলেছি। এতক্ষণ বলিসনি কেন? কেউ? ওই যে এই বাড়ি থেকে বোস যাদের বাড়ি কতবার তত্ত্বনে গেছি, ও হলো রামা, জামাই বাবুর খাস চাকর। আগে তো আমার সাথে তুষার কথা কইতো, এখন দেখুন না চিনতেই পারছেন। চিনবে কি করে? তাহলে সব ফাঁস হয়ে যাবে না। রামা, কে রামা? আরে তাকে তো আপনারা অন্দরে নিয়ে গেলেন জামাই আদর করে, আমাকে এই ছাড়বোকা মার্কা তক্তা বসে চুইয়ে রেখে। বন্ধু প্রতারা, বল বল কি খাইয়ে আমার জামাইকে পাগল করে দিয়েছিস? কত মশাই, এরা সব পারে, টুকটাক গুনতু। আমার মনে হয় এই লোকটা বাড়িতে ঢুকেছিল চুরি করার মতলবে। হ্যাঁ ঠিক ঠিক। এই ভালো করে খোঁজ করে দেখ তো কোনো বামাল টামাল পাস কিনা। আরে 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 কি জামাইকে পাঠিয়ে দিচ্ছি। আরে করেন কি বাবু গো? ও বাবু, আরে 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 সরো 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 বাবু, ওরা আপনারা এরকম মারে কেন? এই কালীকান্ত, এ কি বলছো তুমি? আগে ওরা আপনারা ওনারা এরকম মারেন কেন? দেখ রামা দেখ, একেই বলে নাকি জামাই আদর। আর কখনো জীবনেও বিয়ের কথা বলিস না বাবা। ইতিমধ্যেই আমার সারা শরীর একেবারে তাকিয়ে উঠেছে। না কর্তামশাই, না না, এবারে অন্যায় কথা। আপনারা, উনি আমার মনিব। এই মনিব রে এরকম সুরের মার মারে কেউ? কি বললে তুমি? এ তোমার মনিব? হ্যাঁ কর্তাবাবু, ইনি তো আমার মনিব। আমি ঠিক ধরেছি, জামাই ভুল বকছে। এই রামা সাকরটা ওরে কিছু খাইয়ে পাগল করে দেছে। হ্যাঁ কর্তা বাবু, আর জামাই বাবু না ওপরে গিয়ে দিদিমণিরে চিনতেই পারলো না। নিজের স্ত্রীকে নাকি সাষ্টাঙ্গে প্রণাম। কর্তা বাবু কি লজ্জার কথা। তাহলে তো এক্ষুনি কবরেজ মশাইকে খবর দিতে হয়। ডাকুন ডাকুন, কবির ডাকুন, হাকিম ডাকুন, পারলে গুণিন পর্যন্ত ডাকতে পারেন। তবুও আমি বলবো, আমি হচ্ছি শ্রী শ্রী বাবু কালীকান্ত বসু। আর এই যে হচ্ছে আমার খাস খানসামা রামা। বাবু বাড়ি চলেন, আর জামাই আদরে কাজ নেই। এবার বাড়ি চলেন, আপনার ক্ষতস্থানে একটু নুনের পুটুলি দিয়ে শাক দিতে হবে। চলেন চলেন। এই কোথাও যাওয়া চলবে না। কে কে? কর্তা বাবু, আপনি ওই রামাসা করে বাস্কটা ভালো করে দেখার ব্যবস্থা করেন তো, কিছু চুরি টুরি করলো কিনা। ঠিক বলেছিস, যা তো গিয়ে কোনো কিছু পাস কিনা দেখতো। আমি দেখবো। হ্যাঁ দেখ। এই তো ঠিক যা ভেবেছি তাই। এ তো একটা সোনা, নিশ্চয় নিশ্চয় কারো বাড়ি থেকে চুরি করিয়ে নিছে। তুই ঠিক বলছিস, এটা সোনার দাম। হ্যাঁ কর্তা বাবু, আমি তোর অঙ্গ সোনা চিনবনি। এই তো, এই দেখেন দেখেন না, দেখেন দেখেন। ও কি ছড়ি? তোর হাতে ছড়ি মানায়? ও মরণ। আরে হতভাগাকে জুতো পেটা না করলে সোনা চুরির রহস্য ভেদ হবে না। কে জানে কার বাড়ি থেকে লুট করে এনেছে। বল হতভাগা, বল কোথাতে কোন বাড়িতে শীত কেটেছিস, বল। এই যে বাবারে, এই আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। ঢুকবে বাবা জীবন, ঢুকবে। পিঠে কয়েকটা পাদুকা গড়গড় করে সব মনে পড়ে যাবে। এই তুই আবার এর মধ্যে ঢুকটি কেন রে? মেয়ে মানুষ, যা ভেতরে যা। চুপ! মেয়ে মানুষ? হ্যাঁ মেয়ে মানুষ বলছিস কাকে? তোকে। এত বড় আসপদ্দা লাই দিয়ে দিয়ে সব মাথায় উঠেছ। তবে রে হাবাতে মিনসে আমি মেয়ে মানুষ। এই ছড়ি তোর একদিন
দেখে এই তরঙ্গ ভাইকে কি স্পর্ধা বেড়েছে, আমাকে কেউ লাঠি পেটা করে আপনারই সামনে। তো বেড়েছি তাতে কি এমন মহাভারত অসত্য কথা শুনি? উনি মনি একটু একটু তো বাড়তেই পারে। রাগ করো না, মনি বেড়েছি তো কি হয়েছে? উনি বাবা কি? আরে আমিও যেন আপনার সাপোর্ট, ওই তরঙ্গ তো আপনার জিম হইতো কিছু নয়। আপনি আমাকে দু একটা মারতেই পারেন, তাই বলে এই তরঙ্গ? না 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 না, এর প্রীতিকার আমার চাই, নইলে আমি এই বাড়ির চাকরি করবো নি। মরণ আর কি, পুরো বসে বিভ্রান্তি ধরেছি। তুই আবার ওই দাস হতে যাবে কেনে? দেখ কি কথা বলছে, কি ধরনের কথাবার্তা, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। अरे मेरा भी ऐसा ही हाल है, सुबह से सब उलट पलट हो गया है। সব তালগোল পাকিয়ে যাচ্ছে রে। আমি কোন নন্দনে যাই, তার একেবারে ভালো ঠেকছে না। আমারও ভাগ্য ঠিক ভালো ঠেকছে না দাদা বাবু। চলেন চলেন, এবার শ্বশুর বাড়িতে আর কাজ নাই। কিন্তু আমার বউ, তাকে তো একবারও দেখতে পেলাম না রে। আর মুহুরে দেখতে হবে না, আপনার বউয়ের কাণ্ড কারখানা আমি আর কি বলবো। ও বাবারে বাপ, হ্যাঁ সে তো হঠাৎ করে দেখি খবর করে আমারই গলায় ধরলো রে বাবা রে বাবা। আর যা যা করেছে আর যা যা বলেছে আমি আর মুখেও আনতে পারবো নি। এবার চলেন, আপনি বাঁচলে বাপের নাম। তবে এর প্রতিশোধ আমি নেবই, নাহলে আমার নাম শ্রী শ্রী বাবু কালীকান্ত বসু নয়। কর্তামশাই, ও কর্তামশাই, কর্তামশাই, ও কর্তামশাই, মরণ আর কি? এসব কি শুনছি? হ্যাঁ, আমি তো শুনে ছুটে ছুটে চলে এলাম আপনার কাছে। হ্যাঁ কর্তামশাই, মরণ আর কি? হ্যাঁ তুমি আমার এই কত বসে হতে যাবে কেন? আমি কত বসে বলে ডাকো কেনে? হ্যাঁ তো কি ডাকবো? কি কাণ্ড! কর্তামশাই দেখি আমার বউয়ের মতন কথা কইতেছে, বলি ও কর্তামশাই। আরে আমি তোমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, তোমার ইয়ে হয়েছে না যত রকমের ভণ্ডমি, হ্যাঁ ওই তো তোমার কত বসায় কে? ওই হাতে ছড়ি। হ্যাঁ হ্যাঁ, এ তো তরঙ্গ, আমার বিয়ে করা বউ। হ্যাঁ সত্যি তো আমার মুখ আমি ভেঙে দেবো হতো। আমি তো আমার বিয়ে করা বউ। কি? তুই আমার বিয়ে করা বউ নস? হ্যাঁ 16 বছর আমার ঘর করছিস আর তোর মুখের কিনা এই কথা? কর্তামশাই, কি তোর কথা কার? হ্যাঁ? তোমরা কাল সকাল হোক, কাল সকাল থেকে এ বাড়িতে তুই আর দুধ দিবি না। কে আমার এলো রে? ওর কথায় আমি এনার বাড়িতে দুধ দেওয়া বন্ধ করে দেবো? হ্যাঁ, তোর মতো চমড়ের হাতের দুধ আমরা খাই না। হ্যাঁ কি? আমি চামা? কর্তামশাই, হ্যাঁ আমার চামার বলছে, আমার বিয়ে করা বউ। হ্যাঁ তুই চামা, তোর বাপ চামা। কি? তোর গোষ্ঠী রামদিন, এই হতভাগাকে পিছ মারা করে বা। হ্যাঁ এত বার বেড়েছে ওর, এত আসপথা। দাঁড়া, আজ ওর একদিন কি আমার একদিন। এই ছড়ি আজ আমি ওর পিঠে ভাঙবো। তোর পিঠে ছড়ি ভাঙবি? দাঁড়া হলো দেখলে এই সুবর্ণ গোলক নিয়ে কি কাণ্ড ঘটলো। এখন চলো এটাকে নিয়ে কৈলাসে ফিরে যাই। ওদের তাহলে কি হবে? ওরা আবার সব আগের মতো হয়ে যাবে, আর এতক্ষণ কি ঘটলো ওদের কিছু মনে থাকবে না। চলো যাই। চল তাই চল।
আজকের সন্ধ্যার নাটক সুবর্ণগোলক এখানেই শেষ হলো। আমরা মাতৃ আরাধনা দিয়ে আজকের সন্ধ্যের পরিসমাপ্তি ঘটাচ্ছি। যেন মৃন্ময়ী মায়ের তেজ এই ভারতবর্ষের প্রত্যেকটি নারীর মধ্যে সঞ্চারিত হয়। যখনই পৃথিবীতে কিছু দুর্বৃত্তের আক্রমণ ঘটেছে, কোনো অশুভ শক্তি এসে রাজ বিস্তার করেছে, তখনই নারী শক্তিকে ডাকা হয়েছে তার দমনের জন্য, তার নিধনের জন্য। আজ মা দুর্গার আরাধনার মধ্যে দিয়ে সমস্ত কলুষ মুছে দিয়ে আবার ভারত স্বনাম ধন্য হয়ে উঠুক, আবার নিজের জায়গায় ফিরে যাক, এইটুকুই কামনা করি। আমি আজকে আমাদের মধ্যে 5 জন নবাগত আছে, তাদের প্রথমে আলাপ করিয়ে দিই। প্রথমে মহিষাসুর, শুভায়ু চ্যাটার্জি, 2018 মাধ্যমিক। মা সরস্বতী, অভিশ্রী ভট্টাচার্য, মাধ্যমিক 2021। মা লক্ষ্মী, উজ্জয়িনী বর্মন, 2017 মাধ্যমিক। নীলাঞ্জনা, এখানে আয়। তরঙ্গের ভূমিকায় লাগবে না। নীলাঞ্জনা দাশগুপ্ত, 90 মাধ্যমিক। আর একজন আছে মুখোশের আড়ালে লুকিয়ে, সেও কিন্তু নবাগত। গণেশ এবং ভৃঙ্গির ভূমিকায় রাজীব লাহিড়ী, 1984। এরপর আরেক মুখোশধারীর কাছে যাই, সিংহ মশাই। অঞ্জন প্রসাদ মজুমদার, 1989 মাধ্যমিক। একদম বাঁদিকে রয়েছেন সরলা সুন্দরী শাশুড়ি মা, শ্রাবণী মুখার্জি, 1984 মাধ্যমিক। তার পাশে নীলরতন, জমিদার বাবু। অমিত কুমার মুখার্জি, 1979। পেছনে লুকিয়ে পড়েছে, আসলে এবার আমাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি। নীলেশ দে, প্রবর্ধন, 1987 মাধ্যমিক। উদ্ধবের ভূমিকায় নির্মল ব্যানার্জি, 1978 মাধ্যমিক। নন্দী এবং কার্তিক। শান্তনু ব্যানার্জি, 1984 মাধ্যমিক। বম ভোলে, শেফ ঠাকুর। শান্তনু মুখার্জি, 1994 মাধ্যমিক। দেবী দুর্গে। সবাই মঙ্গল হোক, সুলক্ষণা দত্ত, 1985 মাধ্যমিক। রামার ভূমিকায় শ্রী শ্রী বাবু অতনু কুমার বসু, 87। বিজয়া, অমৃতা চক্রবর্তী, 1993 মাধ্যমিক। কালীকান্ত। নমস্কার, সৃজিত মৈত্র, 1987 মাধ্যমিক। কালীকান্ত স্ত্রী। নমস্কার, সুরশ্মি বাসু, 2014 মাধ্যমিক। কান্দেন পারে বাবা, এসো। রমিত বাসু, 2010 মাধ্যমিক। আর ইনি হচ্ছেন আমাদের অ্যানি সত্যবতী ডাক্তার, যার জন্য আমাদের এই নাটকটাই হতো না, তাই ওনার জন্য একটা জোরে